আমরা আজকের ক্লাসে আহ আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে ফুরিয়ার সিরিজ শিখেছি। ফুরিয়ার সিরিজ আমরা দুইটা লেকচার করেছি। একটা হচ্ছে আহ 2π পিরিয়ডের ফাংশনস এর জন্য ইনিশিয়ালি আমরা ফুরিয়ার সিরিজ ব্যাপারটা কি ডেভেলপ করছি, দেন এনি আরবিট্রারি টাইম পিরিয়ডের জন্য ডিফাইন করছি লাস্ট ক্লাসে ফুরিয়ার সিরিজকে, এন্ড কয়েকটা প্রবলেম সলভ করছি। তো ফুরিয়ার সিরিজে আমরা আজকে আরেকটু কাছে চালাবো এবং আমরা ডেভেলপ করবো একটা নিউ আইডিয়া, যেটার নাম হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল। ফুরিয়ার সিরিজ হচ্ছে একটা সাম অফ সিরিজ, আর আমরা জানি যে একটা সাম অফ সিরিজ যখন ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস এর দিকে চলে যায়, ইনফাইনিটেসিমালি স্মল সিচুয়েশনকে অ্যাড্রেস করে, তখন সেটা ইন্টিগ্রালে কনভার্ট হয়। সো ওই রকমই কিছু একটা কাজ আমরা কোনো না কোনো জায়গায় আজকে ক্লাসে করব। আচ্ছা, মূলত আমরা আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজের জন্য আমাদের ফাংশনগুলা জরুরি ছিল যে পিরিয়ডিক হবে, বাট আমরা এই পিরিয়ডিক ফাংশনগুলা থেকে নন পিরিয়ডিক ফাংশন তৈরি করব কিভাবে দেখাই। ধরা যাক এই পথ আমরা উইথ টাইম পিরিয়ড আমরা নিছি মনে করেন 12। এখন ইমাজিন করেন একটা যে কোনো পিরিয়ডিক ফাংশন, সেখানে যদি আমি এই কাজটা করি, আমি যদি এল টেন্ডস টু ইনফাইনাইট নিয়ে ফেলি, অর্থাৎ আপনার কাছে হয়তোবা এরকম একটা ফাংশন আছে যে এরকম একটা স্কোয়ার ওয়েভ যেটা -1 থেকে 1-এ ডিফাইন্ড, আবার 1 ইউনিট গ্যাপ দিয়ে আরেকটা স্কোয়ার ওয়েভ যেটা এটা টু টু লেন্থের, তাই না? তাহলে এখানে 2 থেকে 4, তাহলে এখানে আরেকটা স্কোয়ার ওয়েভ, এটা হবে হচ্ছে আচ্ছা, আমাকে একটু একটা ফোন আসছে, একটু অপেক্ষা করেন প্লিজ। সরি, আমি একটু ব্রেক নিয়েছিলাম, আমার একটা ফোন এসেছিল। সো আমরা এখানে 2 ইউনিট লেন্থের একটা আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি আরেকটু এটাকে নাইস বানাতে পারি। এখানে যদি আমি ভ্যালু গুলা দিই হচ্ছে 3 and 5। সো বেসিক্যালি আমার আমার কাছে একটা পিরিয়ডিক ফাংশন আছে, যেটা মনে করেন এখান থেকে এই পর্যন্ত উইন্ডো, এইটা -1 থেকে 1-এ ওর হাইটটা মনে করেন 1, আর 1 থেকে 2-তে ওর ভ্যালু 0, -1 থেকে -2-তে ওর ভ্যালু 0। দেন এই জিনিসটাই কপি পেস্ট করে রিপিট হচ্ছে। এখন টেকনিক্যালি তাহলে এই লেন্থটুকু হচ্ছে এল, এল ইকলস টু আমাদের 2 এই কেসে। এখন এই এল এর ভ্যালুটা যদি আস্তে বাড়াতে বাড়াতে ইনফাইনাইট হয়ে যায়, তাহলে বুঝতে পারতেছেন যে এইগুলো আউট অফ পিকচার, এই পরের স্কোয়ার ওয়েভ গুলো আর আগের স্কোয়ার ওয়েভ গুলো আউট অফ পিকচার হয়ে যাবে, এন্ড শুধু মাঝখানেরই একটা স্কোয়ার ওয়েভ রয়ে যাবে। সো তাতে ফাইনালি আমরা যে ফাংশনটা পাবো সেটা অ্যাকচুয়ালি আর পিরিয়ডিক ফাংশন থাকবে না, কিন্তু আমরা অরিজিনালি জিনিসটা স্টার্ট করছি একটা পিরিয়ডিক ফাংশন থেকে, জাস্ট এলটাকে ইনফাইনাইট নিচ্ছি। এই কনসেপ্টে এটাকে পিরিয়ডিক ফাংশন স্টিল ট্রিট করা যাবে। সো আমরা এই কাজটাই করতে যাচ্ছি। আমরা ফুরিয়ার যে সিরিজ, সেই সিরিজে আজকের ক্লাসে কোনো না কোনো একটা স্টেজে এল টেন্স টু ইনফাইনাইট অ্যাপ্লাই করবো। And সেটা অ্যাপ্লাই করার পর আমরা দেখব যে সামেশনটা ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যায়, এবং তাতে করে আমরা নন পিরিয়ডিক ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করে না, কিন্তু কিছু একটা তো আমাদের মনের মধ্যে নিশ্চয়ই খুঁতখুত করতেছিল যে নন পিরিয়ডিক ফাংশন গুলাকে কেন অবহেলা করতেছি। পিরিয়ডিক ফাংশনের জন্য শুধু ফুরিয়ার সিরিজ আছে, নন পিরিয়ডিক ফাংশনের জন্য কিছু থাকা উচিত। আমরা আজকের এই কনসেপ্ট অ্যাপ্লাই করে নন পিরিয়ডিক ফাংশনের জন্য কিছু একটা জিনিস ডেভেলপ করতে যাচ্ছি। তো দেখি সেটা কিভাবে করা যায়। প্রথমে আমরা আসলে একটা সার্টেন প্রবলেম নিয়ে কাজটা করতে চাই। সো আমি একটা এক্সাম্পল প্রবলেম নিয়ে শুরু করতে চাই। ধরা যাক আমাদের কাছে একটা পিরিয়ডিক ফাংশন আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 0, 1, 0। জিরো হচ্ছে ইফ -L থেকে এক্স এর ভ্যালু -1-এর মধ্যে থাকে, 1 ইফ -1 থেকে এক্স এর ভ্যালু 1, and 0 again if 1 এর পর থেকে x এর ভ্যালু আপ টু l, with f of x plus 2l equals to f of x for all x in R.
সো এইটা একদম আইডিয়াল একটা পিরিয়ডিক ফাংশন, যে পিরিয়ডিক ফাংশনের জন্য আমরা ফুরিয়ার সিরিজ বের করতে পারি। এখন আমি এখানে একটা গ্যাঞ্জাম করব। আমরা এই ফাংশনটা আলটিমেটলি এল এর উপর ডিপেন্ড করতেছে ইন এ ওয়ে। অর্থাৎ আমি এখানে এল কে মেনশন করিনি যে এলটা কত হতে পারে, এলটা 10 হতে পারে, এলটা 2 হতে পারে, এলটা 1। এই এল এর এক এক ভ্যালুর জন্য এই ফাংশনের প্লটটা কিন্তু দেখতে এক এক রকম হবে। আসলে এই ফাংশনের প্লটে মূলত -1 থেকে 1 পর্যন্ত ওর ভ্যালুটা যে 1 সেটা ফিক্স থাকবে, কিন্তু দুই পাশে যে ফাঁকা জায়গাটুকু, সেই ফাঁকা জায়গাটুকু লেন্থ বাড়তে থাকবে যদি আমি এল বাড়াতে থাকি। কিন্তু দেন এগেন আপনার ভুলে গেলে চলবে না, যেটা একটা পিরিয়ডিক ফাংশন। সো তার মানে ওই কোন পিরিয়ডটুকুকে আমি রিপিট করতেছি সেই স্লটটা বা সেই উইন্ডোটাও চওড়া হইতে থাকবে যদি এল এর ভ্যালু আস্তে আস্তে বাড়াতে থাকি। তার মানে এখানে এল কত চুজ করতেছি এটা আসলে ম্যাটার করতেছে, এলটা কনস্ট্যান্ট বাট আরবিট্রারি কনস্ট্যান্ট। এই এল এর ডিপেন্ডেন্সটা দেখানোর জন্য আমি ফাংশনের নিচে একটা সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল এল এভাবে দিতে চাচ্ছি। এবং আমরা এই ফাংশনটা আহ, আমাদের টাইম পিরিয়ডটা হচ্ছে 2L, রাইট? এই 2L এর কয়েকটা সার্টেন ভ্যালু নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করতে চাই। 2L এর প্রথম যে ভ্যালুটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই সেটা হচ্ছে 4। নেক্সট যে ভ্যালুটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই সেটা হচ্ছে 8। তারপরে যে ভ্যালুটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই সেটা নিয়ে আমি দিলাম হচ্ছে 16। সো আমরা এই তিনটা ভ্যালু নিয়ে একটু দেখতে চাই। সো এল এর ভ্যালু টেকনিক্যালি 2, 4, 8 এভাবে ধীরে ধীরে বাড়তেছে। তাতে টুয়েলভ এর তাতে আমার ফুরিয়ার সিরিজের সিচুয়েশনটা কি হয়, প্রত্যেকটা আমি কোএফিসিয়েন্ট গুলোর অবস্থা কি হয় সেটা আমি একটু দেখতে চাই। তো সেটা করার আগে আমার তো কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে। সো আমি একটু কোএফিসিয়েন্ট গুলো বের করি। সো প্রথম কোএফিসিয়েন্ট হচ্ছে a0, সেটা হচ্ছে 1/2L ইন্টিগ্রাল। আমরা যদি একটু ড্র করার চেষ্টা করি ফাংশনটাকে, জাস্ট একটু দেখে বোঝার জন্য কি ঘটতেছে। সো দিস ইজ -1, দিস ইজ 1, এর মাঝখানে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। আর সে এইটা হচ্ছে -L, এটা হচ্ছে এল, এইটুকু জায়গায় ফাংশনের ভ্যালু 0। সো গ্রাফটা বোঝানোর জন্য আমি অন্য কালার ইউজ করতেছি। এই পর্যন্ত 0, এই জায়গাটুকুতে 1, এখানে সে আবার 0। এখন এই ফাংশনটা আমার হচ্ছে কপি পেস্ট করে রিপিট হবে এভরি 12 লেন্থের জন্য। তার মানে এর পরে আবারও সেম একটা কপি এখানে ফাংশন হবে 0, কিছুক্ষণ 1, তারপর লাস্টে আবার 0, আবার এইদিকেও 0, কিছুক্ষণ 1, তারপর আবার 0, এই কন্টিনিউ থাকবে। বাট দেন এগেইন মনে করে দেখেন আমরা তো শুধু এই উইন্ডোটুকুতেই কনফাইন থাকি। ইন্টিগ্রেশন তো আমরা যা করবো কোএফিসিয়েন্ট বের করার সময় শুধু এই উইন্ডোতেই করব, একটা 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 অসিলেশন, সিঙ্গেল অসিলেশনের জন্য, সিঙ্গেল উইন্ডোর জন্য। সো আমরা ক্যালকুলেশনে চলে যাই। আমরা লিখবো হচ্ছে -L থেকে L f(x) dx। দেন এগেইন -L থেকে -1 পর্যন্ত এবং 1 থেকে L পর্যন্ত ফাংশনটা 0 প্রডিউস করে। সো f(x) এর জায়গায় 0 বসালে ইন্টিগ্রেশনটা 0ই আসবে। সো যার কারণে আমরা ওই -L থেকে -1 আর 1 থেকে L অংশটা লিখে 3 ভাগে ইন্টিগ্রালটা ভাগ করতে পারি। বাট আপনারা এতদিনে অনেক ম্যাচিউরড হয়ে গেছেন, আমি ডাইরেক্ট কাজ চালাচ্ছি। সো এই জিরোর পার্ট গুলো লিখতেছি না, আমি জাস্ট যেইটুকু অংশে ফাংশনটা নন জিরো ভ্যালু দিবে সেই অংশে ফাংশনটা ভ্যালু বসালাম, ইন্টিগ্রেশনটা ওভাবে করলাম। সো এই ইন্টিগ্রেশনটা করলে খালি -1 থেকে -1 বিয়োগ যাবে, হবে 2। সো 2/2L আসবে হচ্ছে 1/L। এই গেল a0। এরপর আমি বের করতেছি হচ্ছে an। an এর জন্য আমাদের ফর্মুলা কি? 1/L, 1/2L এর জায়গায় এখানে 1/L থাকে। সো -L থেকে L f(x). আচ্ছা, আমি একটা ছোট মিস্টেক করছি, কারণ আমি ফাংশনের নাম কিন্তু এফ সাবস্ক্রিপ্ট এল ধরছি। তো সেই সেন্সে আমার এখানে একটা ক্যাপিটাল এল দেওয়া উচিত ছিল, এখানে একটা ক্যাপিটাল এল দেওয়া উচিত ছিল। তার সাথে আমি মাল্টিপ্লাই যেন কি করি, কজ গত ক্লাসে দেখলাম যে আরবিট্রারি পিরিয়ডের জন্য n πx/L মাল্টিপ্লাই করে আমি ইন্টিগ্রেট করি। সো এই এই ইন্টিগ্রেশনটাও বুঝতে পারতেছেন আসলে শুধু -1 থেকে 1 এর মাঝেই নন জিরো ভ্যালু দেয়, এবং নন জিরো ভ্যালুটা হচ্ছে 1। cos n πx/L dx, 1/L টা রেখে দিই। cos কে ইন্টিগ্রেট করলে হয় sin n πx/L, আর ডিভাইড যাবে হচ্ছে n π/L দিয়ে, সেটা এখানে মাল্টিপ্লাই বাই L/n π লিখে দিচ্ছি। আর আপার লোয়ার লিমিট বসাচ্ছি হচ্ছে -1 থেকে 1। এলটা কাটা চলে যায়, সো 1/n π। আর সাইনের ভ্যালু এক্স এর জায়গায় 1 বসাবো,
-1 বসাবো, কিন্তু মাঝখানে মাইনাস করবো, -1 প্লাস হয়ে যাবে। সো এখানে আসতেছে টোয়াইস অফ সাইন n π/l। এক্স এর ভ্যালু 1 বসায় আর -1 বসায় আমি এটা পাচ্ছি। সো এখানে যাকে পেলাম তার চেহারা একটু রিঅ্যারেঞ্জ করব। সাইন n π/l আলাদা করে লিখলাম, আর নিচে জোর করে ওই n π/l ই লিখলাম। তাহলে n π ছিল, লিখে ফেলছি। আহ, কিন্তু এলটা ছিল না, আর এই টুটাকে লেখা হয়নি, সেই সেন্স এখানে একটা টু লিখলাম, আর এল ব্যালেন্স করার জন্য একটা এল দিলাম, যাতে করে নতুন নিয়ে আসে এলটা ব্যালেন্স। এইভাবে উদ্ভট ভাবে লেখার কারণ হচ্ছে এই সাইন x/x, এটা আপনারা কোনো না কোনো কোর্সে এতদিন হয়তো পেয়ে গেছেন। এই ফাংশনটার একটা নাম আছে, এটাকে আমরা নাম দিই হচ্ছে সিঙ্ক ফাংশন, সিঙ্ক অফ এক্স। এটা একটা ইন্টারেস্টিং ফাংশন, নিউ একটা ফাংশন। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর রোবোটিক্স বা সিগন্যালস এন্ড সিস্টেম যত জায়গায় দরকার পড়ে, সব জায়গায় এই ফাংশনটাকে আমার লাগে। আমি নিজেই সম্ভবত এই ফাংশনটাকে এর আগে কোথাও মেনশন করছি, খুব সম্ভবত আম, আপনাদের ল্যাপ্লাসের ক্লাস নেওয়ার সময় যখন আমি ডিরাক ডেল্টা ফাংশন ইন্ট্রোডিউস করছি, তখন ডিরাক ডেল্টাকে আমরা কয়েকভাবে ইন্ট্রোডিউস করছিলাম। দ্যাট ইজ, আমরা এভাবে চিন্তা করছিলাম যে একটা স্কোয়ার ওয়েভ আছে যার এরিয়াটা, একটা স্কোয়ার ওয়েভ যার এরিয়াটা আমরা চিন্তা করছিলাম সে -ইপসিলন থেকে ইপসিলন, এই লেন্থটা হচ্ছে 2 ইপসিলন। সো হাইটটা নিছিলাম হচ্ছে, অথবা আমি এক্স্যাক্টলি খেয়াল নেই, এটা মেবি -ইপসিলন/2 থেকে ইপসিলন/2 পর্যন্ত নিয়ে থাকতে পারি, একভাবে ম্যানেজ করলেই হইলো। তাহলে লেন্থটা হইলো ইপসিলন, হাইটটা নিলাম হচ্ছে 1/ইপসিলন, যাতে করে এর এরিয়াটা হয় 1। দেন আমি ইপসিলন টেন্স টু 0 নিয়েছিলাম, যাতে করে এটা একটা সিঙ্গেল স্পাইকে কনভার্ট হয়। এবং আমি ক্লাসে বলেছিলাম এটা আরো অনেকভাবে করা যেত। ওয়ান এরিয়া মেনটেন করে, ওয়ান হওয়াটাই জরুরি না, বাট মানে আমরা কনভেনশনালি ওয়ানটা মেনটেন করি। সো ওই প্রপার্টি গুলাতে এরিয়াটা ইন্টিগ্রেশন করলে এরিয়াটা 1 ধরে সব কাজ করি, সো ওয়ানটা আমরা মেনটেন করি। সো ট্রায়াঙ্গেল দিয়েও করা যেতে পারে, সে এইটা ইপসাইলন, এটা -ইপসাইলন, তাহলে ভূমিটা আসতেছে, ত্রিভুজের বেসটা আসতেছে 2 ইপসাইলন। সো হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি 1 হওয়া লাগে, তাহলে এখানে হাইটটা আসা লাগতেছে 1/ইপসাইলন। এইখানেও ইপসিলন টেন্স টু 0 নিয়ে আমি ডিরাক ডেল্টা ফাংশন ডেভেলপ করতে পারি। এইরকমই আরেকটা ফাংশন হচ্ছে সিঙ্ক ফাংশন। সিঙ্ক ফাংশনটা দেখতে এরকম একটা কিছু হয়, সাইনের ভ্যালু এক্স, আপনি লিমিটিং ভ্যালু নিয়ে যদি দেখেন x টেন্স টু 0 তে এটার ভ্যালুটা 1 হয়। সো এই 1, আর এটার ভ্যালুটা এক্স যত বাড়তে থাকে এটা ডিমিনিশ হতে থাকে, কারণ সাইন এক্স তো -1 থেকে 1 এর মধ্যে আপ ডাউন করতে থাকে, কিন্তু নিচের এক্সটা তো বাড়তে থাকে যদি আমি এক্স আস্তে আস্তে বাড়াই। সো ওই ডিভিশনটার কারণে এটা এরকম একটা কিছু হয়। সো এইখানেও যদি আমি হচ্ছে আমার ওই উইন্ডোটা কোনোভাবে, মানে এখানে কোনো না কোনোভাবে একটা উইন্ডো ইন্ট্রোডিউস করতেই পারি, একটা ইপসিলন ইন্ট্রোডিউস করে, এখানে কোনো একটা কোএফিসিয়েন্ট ইন্ট্রোডিউস করে, ঠিক যেরকম এখানে n π/l, মানে এরকম টাইপের কিছু একটা, যে কোনো একটা n/ইপসিলন কাউকে ইন্ট্রোডিউস করে সেই প্যারামিটারটাকে টেন্স টু 0 নিয়ে আমি এটার এই উইন্ডো লেন্থটাকে কমাতে কমাতে 0 আনতে পারি, তখন এই হাইটটা বাড়তে বাড়তে ইনফিনিটে যেতে পারে। সো এই ফাংশনটাকে ইউজ করেও ডিরাক ডেল্টা ফাংশন ডেভেলপ করা যায়। সো যাই হোক, মানে নামে আজকের ক্লাসে এইটা এই এই ব্যাখ্যাগুলো জরুরি না। আজকের ক্লাসে সে আমার জন্য এতটাও ইম্পর্টেন্ট কেউ না, জাস্ট আমি তাকে চিনি বলে ওই ফরম্যাটে জিনিসটাকে লিখলাম। এখন আর বিএন কত হবে, এটা একটু সাইড টপিক, এটা বক্স করে ফেলি। a0 an তো লিখলাম, বিএন কত হবে। এখন খেয়াল করে দেখেন, যেই ফাংশনটার ফুরিয়ার সিরিজ আমরা বের করলাম এফএল, সে একটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে বিএন গুলা 0 হয়, আমরা কালকে ক্লাসে এটা নিয়ে বিশদ আলোচনা করছি। So, আমরা a0 পেয়ে গেছি, an পেয়ে গেছি, বিএন পেয়ে গেছি। তাহলে আমরা লিখে ফেলতে পারি আমার এফ এল অফ এক্স ফাংশনটার ফুরিয়ার সিরিজ হচ্ছে, একবার একটু লিখি, a0 প্লাস সামেশন n = 1 থেকে ইনফিনিটি an cos n π/lx প্লাস bn sin n π/lx। এ নটের এক্সপ্রেশন আসছে হচ্ছে 1/l, n = 1 থেকে ইনফাইনাইট। বিএনটা এখানে পার্টিকুলারলি 0 আসছে এই অঙ্কের জন্য। So, আমার থাকবে খালি an, যার এক্সপ্রেশন হচ্ছে 2/l sin n π/l divided by n π/l into cos
এন পাই বাই এল এক্স। এখন যাকে যাকে বাইরে নেওয়া যায় তাকে তাকে সামেশনে এন এর উপর ডিপেন্ড করে না এমন লোকজনকে বাইরে নেওয়া যায়, চাইলে সে তুমি বাইরে নিয়ে লিখতে পারবেন। আচ্ছা, এখন আমি আহ, একটু আমরা আমরা অনেকে ক্লাসে পরে জয়েন করছে, তাদের জন্য খুবই শর্ট একটা ব্রিফ বলতে চাই। সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে যেটা করতে যাচ্ছি, যে পিরিয়ডিক ফাংশন নিয়েছি একটা 12 পিরিয়ডের, সেখানে আমি এল আস্তে আস্তে টেন্স টু ইনফিনিটি বাড়ায় দিব। তাতে করে দেখেন, এই ফিগারটা দিয়ে এক্সপ্লেন করেছি যে এই এই অংশগুলো আর এই অংশগুলো আউট অফ পিকচার চলে যায় যদি এল টেন্স টু ইনফাইনাইট হয়। সো একটা নন পিরিয়ডিক ফাংশন আমি পাই আলটিমেটলি, কিন্তু তাকে গোড়াটা পিরিয়ডিক বলে তাকে জোর করে পিরিয়ডিক চিন্তা করা যেতে পারে। সো এইভাবে এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে একটা নন পিরিয়ডিক ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজের মতো ইকুইভ্যালেন্ট কিছু একটা আমরা বের করতে চাই, একটা পিরিয়ডিক ফাংশন নিয়ে শুরু করে এল টেন্স টু ইনফাইনাইট নিয়ে। বাট এল টেন্স টু ইনফাইনাইট হলে আমাদের এখানে সামেশনের ক্ষেত্রে কিছু একটা টেন্স টু ইনফাইনাইট হলে ডিসক্রিট ডাটা কন্টিনিউয়াস ডাটা কনভার্ট হয়ে ইন্ট্রিগালে কনভার্ট একটা আইডিয়া আমরা জানি। সো আমরা আলটিমেটলি যা পেতে যাচ্ছি সেখানে কোনোভাবে একটা ইন্ট্রিগাল ইনভলভ হবে, এবং সে এই টপিকটা নামে এই জন্য ফুরিয়ার ইন্ট্রিগাল। আর আমরা একটা এক্সাম্পল ফাংশন নিয়ে স্টার্ট করছি, অ্যান্ড সেই ফাংশনটা দেখতে এইরকম, যার একটা পিরিয়ড দেখতে এরকম সিঙ্গেল একটা ওয়েভ, স্কোয়ার ওয়েভ। এইখানে ফাংশনটা এল এর উপর ডিপেন্ডেন্ট, কারণ আমি এল আরবিট্রারি রাখছি, এখনো বলি নাই কত। আমি এল এর ভ্যালু 4, 8 and 16, এই তিনটা ভ্যালুর জন্য ওর ফুরিয়ার সিরিজকে একটু অবজার্ভ করার চেষ্টা করব। So, আমরা গত ক্লাসে শেখা নিয়মে একদম রেগুলার একটা প্রবলেম হিসাবে এটার ফুরিয়ার সিরিজ বের করছি, বিএন জিরো আসছে, এ নট এন এগুলো আসছে। So, আমি ফাইনালি সিরিজটা এরকম পাইছি। এখন এই সিরিজটাকেই আমি আহ, নিয়ে একটু কাটাছেড়া করব, এবং এল এর ওই তিনটা ভ্যালু 4, 8 and 16, এই চারটা ভ্যালুর জন্য কিছু একটা অবজার্ভ করবো। যাকে অবজার্ভ করবো সে হচ্ছে এ এন। এই যে আমরা এখানে যে এ এন এর ফাইনাল এক্সপ্রেশনটা পেয়েছি, এই এক্সপ্রেশনটাকে আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা কি করতে যাচ্ছি আমি একটু বলি। সো টেকনিক্যালি আমরা এভাবে চিন্তা করতেছি যে এন এর ভ্যালু যদি 0 হয়, বসালে এ নটটা কত সেটা আমরা এখানে প্লট করব। সো এই এক্সিসে রাখবো হচ্ছে এন, আর এই এক্সিসে রাখবো হচ্ছে এ এন। এন এর ভ্যালু 0, 1, 2 এটসেট্রা বসে বসে প্লট করবো। বাট দেন এগেইন আমরা একটা কাজ করতে পারি এন এর সাথে। এইখানে দেখেন এন পাই বাই এল, এটা এন এর প্রপোর্শনাল একটা ভ্যালু, এইটার নাম আমি ধরতে চাই ওমেগা এন। সো দ্যাট এই এক্সপ্রেশনটাই এসে পরে হচ্ছে 1/L প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি। 2/L টাকে বাইরে লিখলেও চলে, আমি বোধহয় বাইরে লিখে ফেলি। 2/L সামেশন এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি সাইন ওমেগা এন বাই ওমেগা এন কজ ওমেগা এন এক্স। এটাকে চিন্তা করতে পারেন, আমি একটু জিনিসপত্রের ঝামেলা কমা একটু একটু এক্সপ্রেশনটাকে কম্প্যাক্ট বানালাম। সো ওমেগা এন তার মানে আমাদের এন পাই বাই এল। সো এন এর রেসপেক্টে এন কে প্লট করলে গ্রাফটার যে শেপ থাকবে, আমি যদি এন এর বদলে এখন প্লটটাকে ওমেগা এন এর রেসপেক্টে করি, আপনারা বুঝতে পারতেছেন গ্রাফের শেপ সেম থাকবে। জাস্ট গ্রাফটা এক্স এক্সিসে স্কেলড ডাউন বা আপ হয়ে যাবে কিছু একটা, এন এর ভ্যালু আর এল এর ভ্যালু কত তার উপর ডিপেন্ড করে। স্যার, পাই পাই আর এল এর মধ্যে কে বড় কে ছোট তার উপর ডিপেন্ড করে এটা স্কেলড আপ বা স্কেল ডাউন। ধরেন পাই তো 3.14, এল ধরেন আমি চুজ করছি সে 5, তাহলে এটা একে থেকে ছোট একটা ভ্যালু। তার মানে এন এর ভ্যালু যা ওমেগা এন এর ভ্যালু তার থেকে কম হবে, সো এটা স্কেল স্প্রেড হয়ে যাবে গ্রাফটা। সো স্কেলিং ফ্যাক্টর ছাড়া এখানে এটা আর কিছু অ্যাড করতেছে না, সেই সেন্সে আপনি এটাকে মনে মনে এন এর রেসপেক্টে এন এর গ্রাফ হিসেবে চিন্তা করতে পারেন। তো দেখেন এই যে এ এন বলতে আমি কাকে পেলাম, এন বলতে পেলাম হচ্ছে এইটুকু হচ্ছে আমার এন। সো এন এর এক্সপ্রেশন হচ্ছে 2/L সাইন ওমেগা এন বাই ওমেগা এন। তার মানে এন হচ্ছে সাম ফাংশন অফ ওমেগা এন, এভাবে এন অফ ওমেগা এন, এন ইকুয়ালস টু সাম ফাংশন অফ ওমেগা এন হিসেবে ট্রিট করতেছি। সো এই যে সাইন ফাংশন, এখানে এন কিন্তু এন এর ভ্যালুগুলো কিন্তু ডিসক্রিট, কিন্তু কন্টিনিউয়াস ফাংশন না। ওমেগা এন এর ভ্যালু কিন্তু 1.2 হইতে পারবে না।
ওমেগা এন এর ভ্যালু হবে 1 2 3, মানে ওমেগা এন তো না, মানে এন এর ভ্যালু, এন এর ভ্যালু কিন্তু 1.2 হইতে পারবে না। এন হইতে পারবে 1 2 3, এর মাঝে কিছু হইতে পারবে না। সো ওমেগা এন এর ভ্যালু কিন্তু ডিসক্রিটাইজ হচ্ছে, ইন্টিজার হচ্ছে না নেসেসারিলি, কিন্তু ডিসক্রিটাইজ হচ্ছে। ওমেগা এন এর ভ্যালুগুলো হইতে পারবে π/L, 2π/L, 3π/L, এটসেট্রা, মাঝের ভ্যালুগুলো হবে না। তো তাতে করে হয়তো বা দেখা যাবে যে এটা যেহেতু সিঙ্ক ফাংশন, আমরা ড্রয়িংটা কেমন হয় দেখছি। সো এখানে যেই গ্রাফই পাই না কেন, সেটা দেখতে সাম সর্ট অফ সিঙ্ক ফাংশনের প্রপোর্শনাল কিছু একটা ইনভেলপ নিশ্চয়ই প্রডিউস করবে। সো এইরকম একটা গ্রাফ, যেটার সাইনের মতো দেখতে, তবে অ্যামপ্লিটিউডটা ডিমিনিশ হচ্ছে আস্তে আস্তে, এরকম টাইপের একটা ইনভেলপ হয়, এমন কিছু স্টিক ডায়াগ্রামের মতো গ্রাফ হয়তো বা আমরা পাবো। সো ওমেগা এন এর ভ্যালু গুলা, এন এর ভ্যালু এখানে মনে করেন, এখানে ওমেগা এন এর ভ্যালু হচ্ছে ধর π/L, তার মানে এখানে এই পয়েন্টটা n = 1 কে করেসপন্ড করে, এটা n = 2 কে করেসপন্ড করে, এটসেট্রা। আমি এটা রাফলি ড্র করছি, এক্স্যাক্টলি ড্র করিনি, কারণ এক্স্যাক্টলি যদি ড্র করতাম তাহলে দেখতেন যে n = 2 এর জন্য এখানে কোনো গ্রাফ আসলে ইনক্লুড হয় না। এখানে n = এই জায়গাটা n = 3 হয়, এটা অ্যাকচুয়াল গ্রাফে এটা তাই হবে। So, আমার হাতের আঁকার জন্য এরকম অনেক ভুল টুল হবে স্বাভাবিক, এই জন্য আমি একটা কাজ করতেছি। এই গ্রাফগুলা ক্রেজিকের বইতে অলরেডি ড্র করা আছে, আমি সেই জায়গাটা একটু যাচ্ছি। সেকেন্ড প্লিজ। টেক্সট বুকের পেজটা শেয়ার দিচ্ছি, এক সেকেন্ড সময় দাও। আশা করি আপনারা বইয়ের পেজটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমি এক্সপ্লেন করতেছি, সেকেন্ড সময়টা। একটু আগে আমরা যে এফএল ফাংশনটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা আগেই বলছি 2l = 4, 8 আর 16, এই তিনটা কেসে যেন আমরা কাজ করব। সো 2l = 4 ধরলে গ্রাফটা দেখতে এরকম আসে, যে আমার স্কোয়ার মানে ফাংশনের ডেসক্রিপশনটা একটু এখানে লিখে রাখি, আপনাদের সুবিধা হবে। এটা ছিল 0 1 আর 0। ওয়ানটা ছিল হচ্ছে -1 থেকে 1-এর মাঝখানে, আর 0 ছিল 1 থেকে L, আর -L থেকে 1। সো টেকনিক্যালি 2l = 4 মানে l = 2, সো টেকনিক্যালি এই পয়েন্টটা হচ্ছে এল, আর এই পয়েন্টটা হচ্ছে -L। এইটা হচ্ছে একটা সিঙ্গেল বক্স, একটা ব্লক, যেটা কপি পেস্ট হয়ে বারবার রিপিট হয়েছে। এরপরে দেখেন যখন 2l = 8 নেওয়া হইলো, তাতে দেখেন এই ওয়ান কোন রেঞ্জের মধ্যে সেটা ফিক্সড হয়ে গেছে, -1 থেকে 1-এর মধ্যে ও হাইট 1 প্রডিউস করছে, এইটা ফিক্সড। কিন্তু এই যে এই জিরোর উইন্ডো দুইটা চওড়া হইতে থাকছে। সো এই 2l = 8 মানে l = 4, সো যার কারণে এখন এল এখানে আর -L এখানে। সো কোন রেঞ্জের মধ্যে জিরো থাকবে সেটা চওড়া হয়ে গেছে, বাট -1 থেকে ওয়ানটা ফিক্সড হয়ে গেছে। এবং আরো এক ধাপ যদি ডাবল করি উইন্ডো, 2l = 16 মানে l = 8, তাহলে এল আরো বড় হয়ে গেছে, কিন্তু এই উইন্ডোটা কিন্তু এখনো -1 থেকে 1 ফিক্সড হয়ে গেছে। এইভাবে যদি যেতে যেতে ফাইনালি কোনো এক সময় আমরা l → ∞ নিয়ে নিব, তখন এই এরা আউট অফ পিকচার হয়ে যাবে। শুধু অ্যাজ ইফ আমি একটা ফাংশন নিছি, যে ফাংশনটা হচ্ছে সিঙ্গেল একটা স্কোয়ার, -1 থেকে 1, আর বাদ বাকি সব জায়গায় 0। সো দেখেন এই ফাংশনটা কোনো পিরিয়ডিক ফাংশন না। কিন্তু আমি যদি এখান থেকে স্টোরি শুরু করে এই পর্যন্ত আসি, তাহলে দেখে মনে হচ্ছে যে আমি একটা পিরিয়ডিক ফাংশন নিয়ে স্টার্ট করছি। আমি জাস্ট নিষ্পাপ মনে এল এর ভ্যালুটা একটু একটু করে বাড়াইছি, এই তো। সো প্রতি স্টেপে বাড়াতে বাড়াতে আমি একটা পিরিয়ডিক ফাংশনই পাইছি, তার মানে টেকনিক্যালি এটাও পিরিয়ডিক ফাংশন। সো এই এই ওয়েতে আমি এই নন পিরিয়ডিক ফাংশনটাকেও কাইন্ড অফ জোর করে পিরিয়ডিক ফাংশন হিসেবে ট্রিট করতেছি, বা অ্যাজিউম করতে পারতেছি ওকে একটা পিরিয়ডিক ফাংশন হিসেবে। এই জিনিসটাই আমরা হেল্প ইউজ করতে চাচ্ছি আমাদের ফরে, যে ফুরিয়ার সিরিজেরই নন পিরিয়ডিক ফাংশনের জন্য কোনো একটা ইকুইভ্যালেন্ট, ফুরিয়ার সিরিজের ইকুইভ্যালেন্ট কোনো আইডিয়া আমরা ডেভেলপ করার জন্য এই ব্যাপারটাকে ইউজ করতে যাচ্ছি। বাট আমরা মূলত এইটা শেয়ার দিছি যেই জিনিস দেখার জন্য সেটা দেখতেছি। দেখেন, আমরা ওই যে এনটাকে প্লট করতেছি, এনটা ছিল হচ্ছে মনে করে দেখেন 2/L sin ω n/ω n। সো ω n এর ভ্যালু এই এক্সিসে বসাচ্ছি, আর পয়েন্টস গুলাকে করেসপন্ড করেছে n = 1 এর সাথে। মানে আসলে এখানকার ভ্যালুটা হচ্ছে π/L। আসলে এখানকার এন এর ভ্যালু 3 এখানে, কিন্তু আসলে এখানকার ভ্যালুটা হচ্ছে 3π/L। কারণ ω n = আবার আমরা কত ধরছি, কাকে ω n ধরছিল মনে করে দেখেন, n π/L কে, যে n এর প্রপোর্শনাল একটা ভ্যালু মাত্র।
সো সেই সেন্সে অ্যাকচুয়াল প্লট এখানে এন এর ভ্যালু 1 2 3 ধরে ধরে ডিফারেন্ট ডিফারেন্ট ওমেগা এন অ্যান্ড করেসপন্ডিং এন গুলাকে প্লট করা হয়েছে, তাতে এরকম স্টিক ডায়াগ্রামস পাওয়া গেছে। ব্লু কালারের ড্যাশ লাইনটা দিয়ে জাস্ট ইনভেলপটা বোঝানো হয়েছে, বাট মূল গ্রাফে এরা এক্সিস্ট করে না, মূল গ্রাফগুলো এক একটা স্টিক এরকম দেখতে। এখন আমরা যেইটা মূলত দেখতে চাচ্ছি, যে এন এর ভ্যালু বাড়িয়ে যখন আমি, সরি, এল এর ভ্যালু বাড়িয়ে যখন আমি 2 থেকে 4-এ গেলাম, দ্যাট ইজ 2 এর ভ্যালুটা 4 থেকে 8-এ গেল, তখন গ্রাফটা এইভাবে চেঞ্জ হয়। এই ব্যাপারটা কেন হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন। মানে আসলে আপনি এটা ট্রেস করলেই দেখবেন যে ইনভেলপের মাঝ একটা অসিলেশন, একটা হাফ সাইকেল এর মাঝখানে ওর কয়টা স্টিক অ্যাকোমোডেট করা যাচ্ছে সেই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে। প্রথমে ছিল একটা, পরের বার হইলো তিনটা, এইখানে আসার পর দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা ইন ইকুয়ালস টু 12কে ইন্ডিকেট করে, তার মানে এখানে পয়েন্ট ঢুকে গেছে মেবি, তার মানে 11টা। সো এই যে মাঝখানে কয়টা স্টিক থাকবে এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে। সো এতে করে যেটা হইতেছে, গ্রাফটা আসলে ডেন্সড হচ্ছে। মানে এর মানে হচ্ছে আসলে যদি আমি লিটারালি এল টেন্স টু ইনফাইনাইট নিয়ে নিই, তাহলে এই গ্যাপগুলা কমতে কমতে এই একটা হাফ ইন্টারভ্যালের ভিতরই এই গ্যাপগুলা কমতে কমতে একদম এত ডেন্সলি এরকম হয়ে যাবে যে এটা একটা কন্টিনিউয়াস গ্রাফে কনভার্ট হয়ে যাবে, এটা ডিসক্রিট গ্রাফে ডিসক্রিট গ্রাফ থাকবেই না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে লিটারালি যদি এল টেন্স টু ইনফাইনাইট নেওয়া হয়, তাহলে এই ওমেগা এন, ওমেগা এনটা এল টেন্স টু ইনফাইনাইট নিলে ওমেগা এনটা টেন্স টু জিরো হয়ে যাবে। আমরা আসলে ওমেগা এনও ইন্টারেস্টেড না, আমরা আরো ইন্টারেস্টেড হচ্ছে ওমেগা এন প্লাস ওয়ান মাইনাস ওমেগা এন, অর্থাৎ পরপর দুটো ওমেগা এনের মধ্যে যে ডিফারেন্স, এই উইথ টুকু ডেল্টা ওমেগা। তো এই ভ্যালুটা কত আসতেছে দেখেন, এন প্লাস ওয়ান পাই বাই এল মাইনাস এন পাই বাই এল, এনটা ক্যান্সেল হয়ে যায়, আলটিমেটলি থাকে খালি পাই বাই এল, এবং এইটা টেন্স টু জিরো অ্যাজ এল টেন্স টু ইনফাইনাইট। তার মানে এই যে পরপর দুইটা স্টিকের মাঝখানে গ্যাপ, যেটা ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা ওমেগা টেকনিক্যালি, এই ডেল্টা ওমেগাটা টেন্স টু জিরো হয়ে যাবে যখন এল টেন্স টু ইনফিনিট হবে। তার মানে আমার কথাটা সত্য হবে, তার মানে এই প্রত্যেকটা স্টিকের মাথাকে যদি গ্রাফের উপর একটা পয়েন্ট চিন্তা করেন, তাহলে এরা এই এন ইকুয়ালস টু ওয়ানের জন্য অনেক দূরে দূরে স্টিকওয়ালা একটা ডিসক্রিট গ্রাফ পাচ্ছি। যদি এল ডাবল করি তাহলে আর একটু কাছে আসলো স্টিল ডিসক্রিট, আরো ডাবল করলে আরো কাছে আসলো স্টিল ডিসক্রিট, কিন্তু যদি আসলে এল টেন্স টু ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এই দুই পয়েন্টের মধ্যে গ্যাপ আসলে থাকবেই না, এটা আসলে একটা কন্টিনিউয়াস গ্রাফে কনভার্ট হয়ে যাবে কাইন্ড অফ। এন্ড ওই সময় আমরা দেখবো যে আমাদের যে ফুরিয়ার সিরিজটা এটা সামেশনে কনভার্ট হবে, আমরা ওইটা একটু পরে একদম রিগোরাস ক্যালকুলেশনটা দেখবো, আগে এইখানকার রিয়েলাইজেশনটা আমরা কনফার্ম হয়ে যে আমরা বুঝলাম কিনা। এখন এই এইখানে মাঝখানে স্টিকের সংখ্যা যে বাড়বে, এটা তো আমি জাস্ট কেউ একজন গ্রাফ ড্র করছে, এখন সে ড্র করার সময় যদি জোড়াতালি দিয়ে ভুল ড্র করে থাকে, তাহলে তো আমি আহ, আমার আমার কাছে তো গ্যারান্টি না যেটা আসলেই হবে, আমার তো মুখের কথা বিশ্বাস করতে হচ্ছে। আসলে মুখের কথা বিশ্বাস করতে হচ্ছে না, আপনি দেখেন এই যে এ এনটা, এই এন এর ভ্যালুগুলা কখন কখন এই যে ইনভেলাপটা কখন জিরোকে ক্রস করবে সেটা যদি একটু চিন্তা করি, জিরোকে যখন ক্রস করবে তখন আসলে এন এর ভ্যালুটা ওই জায়গায় জিরো হবে, রাইট? সেখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ওমেগা এন ডিভাইডেড বাই ওমেগা এনটা রাইট সাইডে পাঠিয়ে দিয়ে জিরো বানিয়ে দিছি। সো যেখানে যেখানে যেই যেই এন এর জন্য সাইন ওমেগা এনটা জিরো হবে, সেই সেই এন এর জন্য এন হাইটটাও জিরো হবে। সো তার মানে ওমেগা এন এর কোন ভ্যালু গুলার জন্য এন গুলা জিরো হবে? উত্তর হচ্ছে 0, পাই, 2 পাই। আমরা খালি পজিটিভ সাইড চিন্তা করতেছি কারণ এন পজিটিভ আমাদের, এন এক থেকে ইনফাইনাইট পর্যন্ত যায়। সো শুধু খালি প্রথম হাফ যে সাইকেলটা, এই সাইকেলের কথা চিন্তা করলে আমি চিন্তা করতেছি ওমেগা এন ইকুয়ালস টু জিরো আর পাই এর মাঝের স্টিক গুলা। সো ওমেগা এন এর ভ্যালু জিরো আর পাই কখন হবে, সেই ওমেগা এন এর এক্সপ্রেশনটা আবার এন পাই বাই এল। তার মানে টেকনিক্যালি আসলে আমরা মিন করতেছি এন পাই বাই এল, ওর ভ্যালু কখন জিরো হবে, পাই হবে, 2 পাই হবে, এটসেট্রা। আমি যদি ফোকাস করি খালি প্রথম হাফ সাইকেলের ভিতর কয়টা স্টিক থাকবে, সেই সংখ্যাটা যদি রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখা যাচ্ছে সেটা এল এর উপর ডিপেন্ডেন্ট, এনটা এখান থেকে আসতে আসতে হচ্ছে 0, এল, 2L ইত্যাদি ইত্যাদি। তার মানে এল যত বাড়বে, আমি আমি তো আসলে ফোকাস করবো জিরো আর এল এর মাঝের অংশটুকু। আমি খালি প্রথম হাফ সাইকেলের মধ্যে স্টিকের সংখ্যা চিন্তা করতে চেয়েছি, বাকি সাইকেল গুলাতে একই প্রপোর্শনেই বাড়বে স্টিকের সংখ্যা। সো এন এর ভ্যালু জিরো থেকে এল এর মাঝখানে সর্বোচ্চ কয়টা হবে, সেটা তো এল এর উপর ডিপেন্ড হয়ে গেল। এল যত বাড়বে, এই জিরো থেকে এল এর মাঝখানে এন এর পসিবল ভ্যালু সংখ্যা তত বাড়বে।
হুইচ মিনস প্রথম প্রথম প্রথমবার কোথায় গিয়ে এনটা জিরো হবে, তার মাঝখানে এন কত, সেই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে যদি এল বাড়াতে থাকি। হুইচ মিনস এই যে গ্রাফ ড্র করছে তার ড্র করা গ্রাফের উপর আমরা আস্থা পাচ্ছি। আস্থার চোটে তার গ্রাফ জঞ্জাল এঁকে পুরো নষ্টই করে দিছিলাম, মানে এখন আবার দেখা যাচ্ছে আর কি। সো এটা আসলে মেক সেন্স যে যত আমি এল বাড়াবো তত এইখানে স্টিকের সংখ্যা বাড়তে থাকবে। অ্যান্ড লিটারেলি যখন এল টেন্স ইনফিনিট হবে তখন এত বেশি ডেন্স হয়ে যাবে যে এই ইনভেলাপ ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশনে কনভার্ট হবে। সো এন তখন একটা কন্টিনিউয়াস ফাংশন অফ ওমেগা এন হয়ে যাবে। এইটা হচ্ছে আমার টেক অ্যাওয়ে আর্গুমেন্টের এই অংশ থেকে। এই পর্যন্ত কোথাও বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। হ্যাঁ, আমি আরেকবার হোয়াইট বোর্ডে যাই তাহলে। আচ্ছা, সো আমরা এখন আমরা ওই যে আসলেই যদি এল টেন্স টু ইনফাইনাইট নেই, তাহলে কিভাবে সামেশনটা সিরিজে কনভার্ট হয়ে যায় এটসেট্রা এটসেট্রা সেই জিনিসগুলা প্রুফ করার দিকে একটু নজর দিই। সো আমাদের হাতে আছে হচ্ছে এফ এল অফ এক্স ইকুয়ালস টু, আগের পেজে লেখা আছে আমি আরেকবার তুলতেছি, এ নট প্লাস, ওটাতে একটা অঙ্ক ছিল মাত্র, ওই একটা অঙ্কের এক্সাম্পল, মানে সব অঙ্কের এন তো আর এই সিঙ্ক ফাংশন আসবে না তাই না, এটা তো একটা অঙ্কের এক্সাম্পল দিয়ে ইন্সপায়ারেশন নেয়া। জেনারেল কেসও এইভাবেই বিহেভ করবে ধরে নিয়ে আমরা এখন থিওরি ডেভেলপ করতেছি। সো এ এন, ওই অঙ্ক মানে আগের অঙ্কে বি এন জিরো হয়ে গেছে, সব অঙ্কে হবে না, এটসেট্রা। কজ ওমেগা এন এক্স প্লাস বি এন সাইন ওমেগা এন এক্স, আমরা এমন একটা কিছু কনসিডার করতেছি যেখানে ওমেগা এন এর পরিচয়টা হচ্ছে ওই এন পাই বাই এল। এখন দেখেন, আমরা এই যে এল টেন্স টু যখন ইনফাইনাইট নিব, আমরা ডিফাইন করতেছি, ডিফাইন লিমিট এল টেন্স টু ইনফাইনাইট যখন নিব, তখন এই এফ এল অফ এক্স ফাংশনটা যেই নন পিরিয়ডিক ফাংশনে কনভার্ট হবে, যাকে আমরা শুরুটা পিরিয়ডিক দিয়ে করাতে জোর করে পিরিয়ডিক ভাবতে চাচ্ছি, ধরি সেই নন পিরিয়ডিক ফাংশনটা এফ অফ এক্স। সো সেই ক্ষেত্রে আমরা দুই এক লাইন পরই কোথাও গিয়ে এল টেন্স টু ইনফাইনাইট নিব, তখন আমি এই লোকের ভ্যালুটা এফ এক্স বসায় দিব এল টেন্স টু ইনফাইনাইট নিয়ে। তবে এখন না, আপাতত আরেকটা কাজ বাকি, আমরা অলরেডি জানি যে এ নট এন এদের এক্সপ্রেশন কি, আমি সেই এক্সপ্রেশনটা বসাতে চাই ফর দ্য প্রুফ। সো 1/2L ইন্টিগ্রাল মাইনাস এল থেকে এল এফ এল অফ এক্স ডিএক্স। মনে করে দেখেন এটা হচ্ছে এ নট এর এক্সপ্রেশন, কিন্তু আমরা অলরেডি এখানে একটা এক্স আমাদের ফাংশনের ভেতরে আছে, আর ইন্টিগ্রেশনের এই ভ্যারিয়েবলটা এমনিতেও ডামি, এবং আমরা আসলে মূল প্রবলেম হচ্ছে আমরা আরেকটা ইন্টিগ্রাল এখানে ইন্ট্রোডিউসড হবে যার ভ্যারিয়েবলটা এক্স হবে। সো কনফিউশন এড়ানোর জন্য এই ইন্টিগ্রালের ডামি ভ্যারিয়েবলটার নাম আমি ভি দিতে চাচ্ছি। আশা করি আপনাদের কারো আপত্তি নেই। প্লাস সামেশন এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফাইনাইট, এই এন এর এক্সপ্রেশন আবার কি, 1/L ইন্টিগ্রাল মাইনাস এল থেকে এল এফ এল অফ ভি কজ ওমেগা ইন ভি ডিভি। পুরাটার সাথে গুণ আছে একটা ভদ্রলোক, কজ ওমেগা এন এক্স, প্লাস একই রকম দেখতে আরেকটা ইন্টিগ্রাল বিএন এর জন্য হবে মাইনাস এল থেকে এল এফ এল অফ ভি, কজ না এবার সাইন, দুঃখিত, ওমেগা এন ভি ডিভি, এবং এটার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে একটা ওই যে
ভদ্রলোক সাইন ওমেগা এন এক্স, আর এই পুরাটা হচ্ছে একটা সিঙ্গেল সামেশনের ভিতর। So আমি আসলে ফুরিয়ার যে কোএফিসিয়েন্ট গুলা এ নট এ এন আর বি এন, তাদের এক্সপ্রেশন বসাইছি, এর বেশি আমি কিছুই করি নাই। আর একটু আগের ক্যালকুলেশন একটা আমরা করেছিলাম, যেখান থেকে আমরা দেখছিলাম যে ডেল ওমেগা, যেটা কিনা ওমেগা এন প্লাস ওয়ান মাইনাস ওমেগা এন, সো এন প্লাস ওয়ান পাই বাই এল মাইনাস এন পাই বাই এল, এখান থেকে এসে পরে হচ্ছে এনটা আর থাকেই না, সো শুধু পাই বাই এল আসে। তাহলে আমরা ওয়ান বাই এল কে বলতে পারি হচ্ছে ডেল ওমেগা বাই পাই। এই আইডিয়াটা ওয়ান বাই এল যেখানে যেখানে আছে আমরা এটা বসাই দিব। নট অনলি দ্যাট, আমরা আরেকটা জিনিসও অবজার্ভ করছি, সেটা আরেকবার মেনশন করতেছি, দিস গাই টেন্ডস টু জিরো অ্যাজ এল টেন্ডস টু ইনফাইনাইট। এটা আমাদের একটা টেক ওয়ে, এটা এটা আমরা ইউজ করতে যাচ্ছি। সো ওয়ান বাই এল যেখানে যেখানে আছে, সেখানে সেখানে আমি আসলে সাবস্টিটিউশনটা করে দিতে চাই। সো প্রথমে আহ, এই জায়গাটায় করব না, সো এইখানে যা আছে তাই থেকে যাবে, ওয়ান বাই টু এল ইন্টিগ্রাল মাইনাস এল থেকে এল এফ এল ভি ডিভি প্লাস এই যে এখানে একটা ওয়ান বাই এল আছে, এখানে একটা ওয়ান বাই এল আছে, এই দুইটা ওয়ান বাই এল কে কমন নিয়ে ফেলা যায় এবং তার জায়গায় ডেল ওমেগা বাই পাই লেখা যায়। আমি শুধু ওয়ান বাই পাইটা লিখতেছি, ডেল ওমেগাটা আমি পরে লিখবো। কোথায় লিখবো দেখতেছি আমরা। সামেশন এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফাইনাইট। এই যে কজ ওমেগা এন এক্স, এইটাকে আগে লিখতেছি, কারণ দেখেন এই ইন্টিগ্রালের বাইরে সে এমনি, তো ওকে জাস্ট সুইচ করে এখানে তো আনাই যায়। সো আমি লিখতেছি কজ ওমেগা এন এক্স, আর ওই যে ডেল ওমেগা বাই পাই এর মধ্যে শুধু ওয়ান বাই পাইটা লিখছি, ডেল ওমেগাটা লেখা হয় নাই, সেটা আমি এখানে লিখতেছি। শুধু এই টার্মে লেখা হয়েছে, এই টার্মে আরেকবার তাহলে ডেল ওমেগাটা লিখতে হবে, লিখবো, চিন্তা করেন না। এবং এই ইন্ট্রিগালটা এখানে দিচ্ছি, মাইনাস এল থেকে এল, এই যে এই ইন্ট্রিগালটা এফ এল অফ ভি কজ ওমেগা এন ভি ডিভি প্লাস, সিমিলারলি পরের ইন্ট্রিগালেরও সাইন ওমেগা এনটাকে আমি বাইরে এনে লিখতেছি, সাইন ওমেগা এন এক্স, এবং এই যে ডেল ওমেগাটা এখানে লিখতেছি আগের মতো সিমিলার একটা জায়গায়। আর ইন্ট্রিগাল যেটা এই লোকটা, এটাকে ডানে লিখতেছি, ইন্ট্রিগাল মাইনাস এল থেকে এল এফ এল অফ ভি সাইন ওমেগা এন ভি ডিভি। এখন আমি বোথ সাইডে এল টেন্স টু ইনফাইনাইট নিব। প্রথমে লেফট সাইডে কি হয় দেখি, আগেই বলে রাখছি, এল টেন্স টু ইনফাইনাইট নিলে এই লোকটা হয়ে যায় হচ্ছে এফ এক্স। সো সেই ক্ষেত্রে আমি বাম পাশে পাচ্ছি এফ এক্স, লিখে ফেললাম। এবার ডান পাশে কাকে পাচ্ছি দেখি। দেখেন, যখন আমি এল টেন্স টু ইনফাইনিটি তখন ডেল ওমেগাটা টেন্স টু জিরো, তাহলে এই যে সামেশনটা, এই সামেশনটার অবস্থাটা আপনারা রিম্যান ইন্টিগ্রাল করে আসছেন ইন্টিগ্রাল ক্যালকুলাসে, এইটা তখন একটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায়, ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যাচ্ছে। আর বেসিক্যালি সামেশন তো আসলে দুইটা, আমি তো ডিস্ট্রিবিউট করে দুইটা সামেশন লিখি নাই, এই লোকটাও তো সেম সামেশনেরই আন্ডারে। সো ওভারঅল এই পুরো এক্সপ্রেশনটা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি এখন গ্রিন কালারে যে বক্সটা করতেছি, এই বক্সের ভিতরে লোকটা একটা নাম্বার মাত্র, ইটস জাস্ট এ নাম্বার। আফটার ইন্টিগ্রেশন ও একটা এল এর উপর ডিপেন্ড করতেছে, রাইট, বাট স্টিল একটা নাম্বার। সিমিলারলি এই লোকটাও একটা নাম্বার মাত্র। সো এই নাম্বারে কিছু চেঞ্জ আসবে, এল যখন টেন্স টু ইনফিনিট নিব, আপার লোয়ার লিমিট গুলাকে আমি ইনফাইনাইট এন্ড মাইনাস ইনফিনিট লিখে ফেলবো, বাট গ্রিন বক্সের লোকগুলা শুধুই নাম্বার, একে কোএফিসিয়েন্টের মতো করে ট্রিট করেন। সাম নাম্বার টাইমস দিস গাই, সাম নাম্বার টাইমস দিস গাই। সো এই নাম্বার গুলাকে ইগনোর করেন, তারা কনস্ট্যান্ট সামেশনের জন্য। সো এই লোকটাকে যদি প্লাস এই লোকটাকে, এই যে লিনিয়ার কম্বিনেশনে ডেল ওমেগা একবারে কমন নিয়ে যদি চিন্তা করি, তাহলে বিষয়টা আসতেছে যে কাইন্ড অফ এরা ইন্ট্রিগালে কনভার্ট হচ্ছে। এবং সেই ইন্ট্রিগালটা কি হচ্ছে আমি লিখতেছি, আগে প্রথম লোকটার মামলা চুকাই, এর অবস্থা কি হয়।
So, একে আমি আগে একটু লিখি। সো লিমিট এল টেন্স টু ইনফাইনাইট 1/2L ইন্টিগ্রাল -L থেকে L FL অফ ভি ডিভি। আগে একে শুধু লিখলাম। ইনফ্যাক্ট আমি মনে হয় আরেকটা কাজ করি, লিমিট দিয়ে আগে দুইটা বারবার পেজ চেঞ্জ করা ডিফিকাল্ট, লিমিট দিয়ে পুরাটাকেই একবার একটু লিখি। সো প্লাস 1/π লিমিট এল টেন্স টু ইনফাইনাইট সামেশন, এই দুইটা ডেল ওমেগাকে একবারে কমন নিয়ে বাইরে ডানেই লিখে ফেলি। সো কজ ওমেগা এন এক্স, সামেশনটা একটু বড় করে দিই, সাথে একটা ফালতু ইন্টিগ্রাল -L থেকে L FL অফ ভি কজ ওমেগা এন ভি ডিভি, যেটা একটা কোএফিসিয়েন্টের মতো করে ঝুলবে, প্লাস সাইন ওমেগা এন এক্স, সাথে ওর সাথে একটা ইন্টিগ্রাল -L থেকে L FL অফ ভি সাইন ওমেগা এন ভি ডিভি। এটাও একটা নাম্বার হিসেবে জাস্ট ট্রিট হবে, জাস্ট এ কনস্ট্যান্ট। আর ওই যে বাইরে দুইটা ডেল ওমেগাকে বাইরে কমন নিয়ে একবার আমি লিখে দিতে চাচ্ছি ডেল ওমেগা। এইবার কিছু আর্গুমেন্ট আছে, আমি এইখানে একটু ব্যাক করব, আপাতত একটা জিনিস লিখে দিতে চাচ্ছি। এই যে আহ, লোকটা এই লোকটা এল টেন্স টু ইনফাইনাইট হইলে একটা ইন্টিগ্রালে কনভার্ট হয় -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, আর সে ডিভাইড যাচ্ছে হচ্ছে 2L দিয়ে। এল যখন টেন্স টু ইনফাইনাইট তখন এই 2Lটা টেন্স টু ইনফাইনাইট হয়ে যায়, অ্যাজ ইফ ডিভিশন বাই ইনফিনিটি হয়। সো ডিভিশন বাই ইনফিনিটি সেন্সে এটা জিরো হয়। কিন্তু এইখানে আমি ভুলে গেলে মনে কয়েকদিন, এখানে আমার একটা কথা আছে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এটা জিরো হওয়ার জন্য একটা কন্ডিশন আছে, সবসময় জিরো না। গেল প্লাস 1/π। দেখেন এল যেহেতু টেন্স টু ইনফিনিটি, আগে লজিকগুলো আবার দিচ্ছি। ডেল্টা ওমেগা টেন্স টু জিরো, তাহলে এটা ডি ওমেগার দিকে কনভার্ট হয়। ইন্টিগ্রেশন সামেশনটা ইন্টিগ্রেশন সাইন হয়ে যায়। সো টেকনিক্যালি দিস বিকামস জিরো থেকে ইনফাইনাইট কজ ওমেগা এন এক্স। আর বক্সের জিনিসটা হয়ে যায় হচ্ছে -ইনফাইনাইট থেকে, সরি, বক্সের ভেতরের অংশটা হয়ে যায় হচ্ছে -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট। FL V তো আর থাকে না, আমরা জানি FL V কনভার্ট করে কিসে, এফ এ, যেই কারণে এই যে লেফট হ্যান্ড সাইডে FX লিখে ফেলছি, সেই একই লজিকে এল টেন্স ইনফিনিট নিলে ভেতরের আপার লোয়ার লিমিটটা যেরকম চেঞ্জ হচ্ছে, এই FL এর ইন্ডেক্সটাও তখন দূর হয়ে যাবে। এটা হয়ে যাবে হচ্ছে F(V) কজ ওমেগা। আচ্ছা, যখন এই আমি আমি আরেকটা আইডিয়া ইউজ করতেছি, যে যখন এন টেন্স টু সরি যখন এল টেন্স টু ইনফাইনাইট, এটা লজিকটা আগের পেজে কোথাটা জায়গায় লিখে আসে, যখন এই এল যখন টেন্স টু ইনফাইনাইট, ওমেগা এন একটা কন্টিনিউয়াস, মানে এন এর ডিসক্রিট নাম্বারের উপর ডিপেন্ডেন্ট থাকবে না, একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মতো হয়ে যাবে। সো সেই ভ্যারিয়েবলটা নাম দিলাম আমরা ওমেগা, যেখানে এন এর আর কোনো ডিপেন্ডেন্স নাই। সো সেই ক্ষেত্রে এইখানে ওমেগা এন এর জায়গায় আমি বসাই দিচ্ছি হচ্ছে ওমেগা, একটা ভি ছিল ডিভি। সো এই ব্রাউন ইন্টিগ্রালটা শুধুই একটা কনস্ট্যান্ট নাম্বার, প্লাস আবার এখানে দেখতে পাচ্ছি একই লজিকে আমার আসলে এইখানের ইন্ডেক্সটাও মুছে ফেলা উচিত, এই ওমেগা এনটাও থাকবে না। সেইটাও জাস্ট ওমেগা এক্স। একইভাবে সাইন ওমেগা এক্স, ওর সাথেও আমি একটা ইন্টিগ্রাল পাচ্ছি -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট। ওর FL টাও এফ এ কনভার্ট হয়ে গেছে, অ্যান্ড ওর ওমেগা এনটাও ওমেগাতে কনভার্ট হয়ে গেছে। সো এই পুরাটা
উইথ রেসপেক্ট টু ডি ওমেগা। সো এল টেন্স টু ইনফাইনাইট নিলে আমি এই লিমিটটা অ্যাপ্লাই করার পর আমি এরকম একটা আমার এই সামেশনটা একটা ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যাচ্ছে। এই আইডিয়াটা বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। এখন আমরা একটা কাজ করতে চাই। কাজটা হচ্ছে এই যে 1/পাইটা এইটা মুছে দিয়ে এইখানে ইন্টিগ্রাল দুইটার সাথে আমি মাল্টিপ্লাই করে দিতে চাই। দেন এই যে লোকটা বারবার এই একটা নাম্বার, এই একটা কোএফিসিয়েন্ট, এই যে হাবিজাবি বলতেছে, এত কিছু না বলে ওরা একটা নাম ধরে ফেললে সবচেয়ে ভালো হয়। আফটার ইন্টিগ্রেশন কোথাও ভি থাকবে না, থেকে যাবে ওমেগা। আমি একে নাম দিলাম এ অফ ওমেগা, এটা ফাংশন। একইভাবে এই লোকটারও একটা নাম ধরে ফেলি, ওর নাম ধরে ফেললাম বি অফ ওমেগা। তাহলে এই এক্সপ্রেশন দুইটা যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে আমি পাচ্ছি এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রাল জিরো থেকে ইনফাইনাইট, ইন্টিগ্রাল জিরো থেকে ইনফাইনাইট এ অফ ওমেগা। এ অফ ওমেগাটা কোএফিসিয়েন্ট হিসেবে আগে লিখতেছি, কজ ওমেগা এক্স প্লাস বি অফ ওমেগা সাইন ওমেগা এক্স ডিডাব্লিউ। এখন এইখানে আহ, এই যে আমি এফ এক্স কে একটা ইন্টিগ্রালের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম, এই ইন্টিগ্রালটার নাম হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল, বাট কার? অফ এফ অফ এক্স। সো তার মানে আপনাকে হাতে যদি দেয়া হয় একটা পিরিয়ড, একটা এল ডিপেন্ডেন্ট পিরিয়ড, মানে এখন পর্যন্ত স্টোরিটা, আমি স্টোরিটাকে পরে একটু টুইক করব। আপাতত যা দেখতেছি, আমাকে একটা পিরিয়ডিক ফাংশন দেওয়া হয়েছে এফ এফ এল, যার টাইম পিরিয়ড হচ্ছে 2L। আমি এল এর ভ্যালুটা বাড়াতে বাড়াতে ইনফাইনাইটে চলে গেলে এফ এল ফাংশনটা একটা নন পিরিয়ডিক ফাংশনে কনভার্ট হয় এফ এক্স। কিন্তু যে এল এর ভ্যালু বাড়াতে বাড়াতে আনতেছি, সেই সেন্সে তাকে জোর করে পিরিয়ডিক চিন্তা করা যায়। সো সেই সেন্সে তার ওই এফ এল ফাংশনের যে ফুরিয়ার সিরিজটা, সেটা এল টেন্স টু ইনফাইনাইট নিলে এইরকম একটা ফুরিয়ার ইন্টিগ্রালে কনভার্ট হয়। এই ইন্টিগ্রালটা নাম আমরা উঠেছি এফ এক্স ফাংশনের ফুরিয়ার ইন্টিগ্রাল। বাট একটা ব্যাপার ইন্টারেস্টিং, এই ফর্মুলাটা ডেভেলপ করার পর এখানে এল এর কোনো অস্তিত্ব নাই। এখানে আপনি ওয়্যার, আপনি যদি এ অফ ওমেগা আর বি অফ ওমেগাকে ডিফাইনও করতে চান যে এরা কারা ছিল, তাতেও দেখেন এ অফ ওমেগা কে 1/পাই, এখানে এইখানেও কোনো এল এর অস্তিত্ব নাই। 1/পাই ইন্টিগ্রাল মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এফ অফ ভি কজ ওমেগা ভি ডিভি, অ্যান্ড বি অফ ওমেগা হচ্ছে 1/পাই মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এফ অফ ভি সাইন ওমেগা ভি ডিভি। সো টেকনিক্যালি এই এই কোথাও কোনো এল এর অস্তিত্ব নেই, উইচ মিনস আমি এখন স্টোরিটাকে এভাবে টুইক করতে পারি। আমি শুরুতে আপনাকে দিলামই একটা নন পিরিয়ডিক ফাংশন, কোনো পিরিয়ডিক ফাংশনের অস্তিত্বই নাই। আপনি সেই ফাংশন এফ এক্স এর জন্য ইন্টিগ্রেট করে এ ওমেগাটা বের করলেন, বি ওমেগাটা বের করলেন, তাদের মান এই জায়গায় বসায় দিয়ে এফ এক্স ফাংশনটাকে এরকম একটা ইন্টিগ্রালের মাধ্যমে এক্সপ্রেস করলেন। এই এক্সপ্রেস আপনি করতে পারেন কোনো এল এর ব্যাপারে চিন্তা না করেও। ভিতরে ভিতরে ফিজিক্যালি মিন হয়ে যাবে কোথাও না কোথাও এল পিরিয়ডের কোনো একটা ফাংশন এক্সিস্ট করে, যার এল এর ভ্যালুটা বাড়াতে বাড়াতে ইনফাইনাইট নেওয়ার পর আপনি এই ফাংশনটা পেয়েছেন। আপনার ভাবা লাগবে না যে কোন পিরিয়ডিক ফাংশনকে এল এর ভ্যালু বাড়াতে বাড়াতে এই ফাংশনটা আসে। আপনি ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো নন পিরিয়ডিক ফাংশনকে উইদাউট থিঙ্কিং অফ এনি পিরিয়ডিক ফাংশন জাস্ট এই ইন্টিগ্রালের মাধ্যমে অলওয়েজই এক্সপ্রেস করতে পারবেন, জাস্ট ফর্মুলায় বসায় দিয়ে। সো আপনি 3 লাইনের অঙ্ক হবে, এক লাইনে আপনি এই ইন্টিগ্রাল বের করবেন, এক লাইনে এই ইন্টিগ্রাল বের করবেন, মান বসায় 3 নাম্বার লাইনে এটা লিখে দিবেন। এইভাবে আপনি নন পিরিয়ডিক ফাংশনকে এক্সপ্রেস করতে পারতেছেন। পিরিয়ডিক ফাংশনকে যখন এক্সপ্রেস করছেন, এক্সপ্রেশনটা সামেশন আকারে এক্সপ্রেস করছেন, নাম দিয়েছেন ফুরিয়ার সিরিজ। নন পিরিয়ডিক ফাংশনকে যখন এক্সপ্রেস করতেছেন, এক্সপ্রেসটা আপনাকে ইন্টিগ্রাল দিয়ে করতে হচ্ছে, নাম দিচ্ছেন ফুরিয়ার ইন্টিগ্রাল। যেখানে টেকনিক্যালি ওই ফুরিয়ার কোএফিসিয়েন্টের মতো এইখানে এ ওমেগা বি ওমেগা দুটো ফাংশন আসছে, ওখানে এ এন গুলা ছিল এন এর ডিসক্রিট ভ্যালুর জন্য ডিসক্রিট ভ্যালুজ, আর এখানে এ ওমেগাটা হচ্ছে ওমেগার বা ওমেগাটা তো এন থেকেই আসছে, সেই সেন্সে এন এর সাথে রিলেটেড, সে ওমেগার একটা কন্টিনিউয়াস ফাংশন সে।
সো এভরি ওমেগার জন্য সে এক্সিস্ট করে, নট জাস্ট ডিসক্রিট ভ্যালুজ অফ ওমেগা এনস। সো পুরা আমাদের ফুরিয়ার সিরিজের আইডিয়াটাকে আমরা নন পিরিয়ডিক ফাংশনের জন্য একটা ইকুইভ্যালেন্ট আইডিয়াতে কনভার্ট করছি, যেখানে সামেশন গুলা ইন্টিগ্রালে কনভার্ট হয়ে গেছে। এই আজ এই আজকে এই যে ফুরিয়ার ইন্টিগ্রালের থিওরিটিক্যাল আলোচনাটা ডেভেলপ করলাম, সেখানে এখন পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা আদার দেন এখানে আমার কোয়েশ্চেন মার্কটা? আচ্ছা, স্যার এখানে হচ্ছে ইন্টিগ্রালের লিমিটটা 0 থেকে ইনফিনিটি কিভাবে সেট হলো? এই যে যখন এটা হচ্ছে টিপিক্যাল রিম্যান সামের কনসেপ্টে, আমরা যখন রিম্যান সামের অঙ্ক করতাম, মনে করে দেখেন, এন স্যার ইকস টু, এই যে ইন্টিগ্রালের মানে শুরুর ইন্টিগ্রালটা, আহ, হ্যাঁ শুধু এখানে ইন্টিগ্রালের কথা তো, এই সামেশন দেখেন, এই যে এর সামেশন, পরেরটা স্যার, এর সরি, নেক্সট পেজ, সরি আমি এখানে। জানি নেক্সট পেজ, কিন্তু ঘটনা তো ঘটছে এখান থেকে। এই ওকে। যে এই যে সামেশনটা, আচ্ছা পরের পেজে একবার সামেশনটা লেখা পড়ছে, এই যে সামেশনটা, এই সামেশনটাই যখন কন্টিনিউয়াস ডাটার জন্য চলে যাচ্ছে, ডেল্টা ওমেগাটা যখন টেন্স টু জিরো নিয়ে ফেলতেছি, ওই যে ছোটবেলায় আমরা যে রিমেন সাম করতাম, অর্থাৎ একটা ফাংশন, তাকে এ থেকে বি এর মাঝখানে এরিয়া বের করতে যে আমরা স্লাইসিং করতাম, স্লাইসিং গুলা হচ্ছে এফ অফ, ধরেন তম স্লাইসটা, এক্স আই পয়েন্টের হাইটটা নিতাম হচ্ছে এফ অফ এক্স আই, সেই এফ অফ এক্স আই এর সাথে মাল্টিপ্লাই করতাম ডেল্টা এক্স, সামেশন নিতাম আই ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফাইনাইট। যখন আমি লিমিট নিতাম ডেল এক্স টেন্স টু জিরো, তখন এইটারই একটা নিকনেম শর্টকাটে কনভার্ট হয়ে যেতে হচ্ছে এফ, এ থেকে বি এর মাঝখানে এফ অফ এক্স ডিএক্স। তো যতবার আপনি এইভাবে ইন্টিগ্রেশন লিখছেন, আপনি আসলে এই রিম্যান সামটা মিন করছেন, যে একটা ফাংশনের সাথে ডেল্টা এক্স মাল্টিপ্লাই করতেছি, জাস্ট এই হাইটটা ভ্যারি করতেছে এক একটা স্লাইসের মধ্যে। আমি যদি ডেল্টা এক্স এনাফ জিরো নেই, তাহলে এইটা এতই কাছাকাছি হবে যে এটা অলমোস্ট সেম হাইট হয়ে যাবে, তখন এই যে রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ফর্মুলা দিয়ে ওকে অ্যাপ্রক্সিমেট করা যাবে এক একটা স্লাইসের এরিয়াকে। সো এই ডেল্টা এক্সটা জিরো টেন্ড করা, মেক শিওর করতেছে যে এক একটা স্লাইসকে রেক্ট্যাঙ্গেলের এরিয়া দিয়ে আপনি অ্যাপ্রক্সিমেট করতে পারেন। সো এই আইডিয়াটি এখানে ইউজ করছি। এখন এই ইন্টিগ্রাল যখন আপনি কনভার্ট করতেছেন ডেল্টা এক্স টেন্স টু জিরো নিয়ে লিমিট, তখন এই আপার লোয়ার লিমিটটা কোত্থেকে আসতেছে? ফাংশনটা যেখান থেকে যেখানে স্প্যান্ড। তো আমার এখানে ফাংশনটা কোথা থেকে কোথায় স্প্যান্ড ছিল? আমার এই যে কই গেল, আমার সামেশনটা এন থেকে ইনফিনিটি গেছে, এখানে একটা ডেল্টা ওমেগা মাল্টিপ্লাই আছে, ডেল্টা ওমেগা টেন্স টু জিরো হয়ে গেছে, তার সাথে টোটাল যে মাল্টিপ্লাইড, পুরাটা হচ্ছে আমার ইন্টিগ্র্যান্ড। সো পুরা ইন্টিগ্র্যান্ডটার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে পরের লাইনে, অ্যান্ড সামেশনটা কনভার্ট হচ্ছে এইখানে। জাস্ট কোয়েশ্চেন রিমেইন্স, এই জিরো থেকে ইনফাইনাইটটা কোত্থেকে আসলো? ওখানে এ থেকে বি ইন্টিগ্রাল যেখানে আসছিল, এই এখানে এ থেকে বি যেখান থেকে আসছিল, ফাংশনটা কোথা থেকে কোথায় স্প্যান্ড, অর্থাৎ ডেল্টা এক্স করে করে ভাগ করে করা, আমি আপনি শুরু করছেন কোত্থেকে আর শেষ করছেন কোথায়? আমাদের অঙ্কে আমরা শুরু কোথায় করছি, শেষ করছি কোথায় করছি? ডেল্টা ওমেগা, চিন্তা করে দেখেন। ওই যে আমি এইখান থেকে শুরু করে আমি এইটুকু আমার ডেল্টা ওমেগা, ডেল্টা ওমেগা, এটা এটা হচ্ছে ডিসক্রিট কেসে, কিন্তু এইটাই সংকুচিত হতে হতে জিরো পর্যন্ত আসছে। বাট আমি গেছিলাম কোন পর্যন্ত? ইনফাইনাইট পর্যন্ত। সো আমার ফাংশনের স্প্যান হচ্ছে জিরো থেকে ইনফাইনাইটে, এই জন্য ইন্টিগ্রালের লিমিটটা জিরো থেকে ইনফাইনাইটে কনভার্ট হইলো। আপনি কি উত্তর পাইছেন? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, ওকে। এখন আমরা একটা থিওরেমের স্টেটমেন্ট দিব, যে এই যে ইন্টিগ্রালটা, এটা কখন পাওয়া যাবে আর কখন পাওয়া যাবে না। আমরা অলওয়েজ দেখছি থিওরিটিক্যাল অ্যানালাইসিসে হচ্ছে ম্যাটার করে যে ইন্টিগ্রালটা, এই যেমন ল্যাপ্লাস সবসময় এক্সিস্ট করে কিনা, বাউন্ডেড ফাংশনের একটা কন্ডিশন ছিল, এটসেট্রা। সো আমি একটা স্টেটমেন্ট লিখতে যাচ্ছি, ইফ এফ এক্স ইজ, আপনি তো শুরুতে অলওয়েজ এফ এল কোন একটা এল ডিপেন্ডেন্ট পিরিয়ডিক ফাংশন দিয়ে শুরু করবেন। আমি তো একটু আগে বললাম, আপনাকে শুরুতেই দিতে হবে একটা পিরিয়ডিক বা নন পিরিয়ডিক ফাংশন। সেই নন পিরিয়ডিক ফাংশনটার উপর কিছু কন্ডিশন থাকা উচিত। ইফ এফ এক্স ইজ piecewise continuous in every finite interval, in every finite interval, and has a right hand derivative and a left hand derivative। এই কন্ডিশনটা কোত্থেকে আসছে আমরা জানি, ফুরিয়ার সিরিজ এক্সিস্টেন্সের সময় আমরা এই কন্ডিশনটা দিচ্ছিলাম, at every point, and if
মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট অ্যাবসোলুট ভ্যালু অফ এফ অফ এক্স ডিএক্স এক্সিস্টস। ব্যাখ্যা করবো সবই কোত্থেকে আসলো। দেন এফ অফ এক্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ ফুরিয়ার ইন্টিগ্রাল স্টার। আমি এই আগের পেজে এই ইকুয়েশনটার নাম দিলাম স্টার। এরকম একটা ইন্টিগ্রাল ওকে এক্সপ্রেস করা যাবে উইথ এ অফ ওমেগা অ্যান্ড বি অফ ওমেগা গিভেন বাই ডাবল স্টার। আমি এই জোড়া ইকুয়েশনের নাম দিলাম ডাবল স্টার। সরি, আর এডিশন একটা তথ্য ফুরিয়ার সিরিজ থেকে আমরা জানি সেম জিনিসটা এখানে ক্যারি অন হবে অ্যাট এ পয়েন্ট ওয়ার এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস। যেমন এই যে জাম্প আছে বা সামথিং, যেমন রেক্ট্যাঙ্গুলার ওয়েভে তো দেখি আমরা একটা জাম্প আছে রাইট, দুই এন্ড পয়েন্টে। দ্য ভ্যালু অফ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল ইকুয়ালস দ্য অ্যাভারেজ অফ দ্য লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড right hand limit of f of x at that point. সো টেকনিক্যালি এই লাস্টের অংশটা আমাদের আগে জানা, ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে আমরা দেখছি যে এফ অফ এক্স যেমন এই স্কোয়ার ওয়েভটার কথাই চিন্তা করেন, আমাদেরকে একটা সিঙ্গেল স্কোয়ার ওয়েভ যদি এরকম দেয়, আমরা জানি এল টেন্স টু ইনফিনিটি ও একটা একাকী সিঙ্গেল স্কোয়ার ওয়েভে কনভার্ট হয়, ওর পিরিয়ডই থাকে না। কিন্তু এক্স ইকোয়ালস টু ওয়ান পয়েন্টে ওর ভ্যালু আনডিফাইন্ড, বাট এই পয়েন্টে ওর ভ্যালু ওয়ান, এই পয়েন্টে ওর ভ্যালু জিরো, মানে লেফট হ্যান্ড লিমিট ওর ওয়ান, রাইট হ্যান্ড লিমিট জিরো, অ্যাভারেজ গুলো হয় হাফ। হুইচ মিনস ওর জন্য যদি আমরা এই ইকুয়েশন স্টারটা ফাইনালি ফর্ম করি এ ওমেগা বি ওমেগা বের করে, তাহলে এফ অফ ওয়ান আনডিফাইন্ড কিন্তু এক্স এর ভ্যালু ওয়ান বসালে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে হচ্ছে হাফ। এইটা ক্যারি অন করতেছে বিকজ আমরা ফুরিয়ার সিরিজ থেকে এই পর্যন্ত অ্যাডভান্স করছি, ফুরিয়ার সিরিজেও এই অ্যাভারেজের কনসেপ্ট আছে, এখানেও তাই থাকবে। আরেকটা কথা হচ্ছে আমরা এখানে কন্ডিশন গুলোকে টেস্ট করি, পিস ওয়াইজ কন্টিনিউয়াস হওয়া লাগবে। পিস ওয়াইজ কন্টিনিউয়াস না হলে, পিস ওয়াইজ কন্টিনিউয়াস মানে হচ্ছে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউয়াস পয়েন্ট তার থাকতে পারে, এক একটা পরপর দুইটা ডিসকন্টিনিউয়াস পয়েন্টের মাঝখানে একটা করে স্মুথ ফাংশন আমি পাচ্ছি, বা কন্টিনিউয়াস স্মুথ না কন্টিনিউয়াস ফাংশন আমি পাচ্ছি। এরকম ফাংশনের জন্য আমরা ফুরিয়ার সিরিজ এর আগে করে আসছে, যে ট্রায়াঙ্গেল শেপ, হ্যাঁ, সটুথ শেপ এটসেট্রা। ওই সেম আইডিয়াটা এখানেও ক্যারি অন হচ্ছে। পিস ওয়াইজ কন্টিনিউয়াস যদি না হয়, যেমন আমি যেটা ফাংশনের পিস ওয়াইজ কন্টিনিউয়াস আবার হয় না কেমনে, ধরেন আমি একটা ফাংশন লিখলাম এরকম এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান আর জিরো। ওয়ান কখন? ইফ এক্স ইজ এ রেশনাল নাম্বার, আর জিরো আদারওয়াইজ। এই ফাংশনটা ইমাজিন করতে গেলে দেখবেন মাথা একটু ঘুরে যাবে, একটু মাথা ধরে যাবে। এভরি রেশনাল এক্স এক্সিস এর রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার, যে কোনো একটা ছোট ফাইনাইট ইন্টারভাল যদি নেন, এর মধ্যে অসীম সংখ্যক রেশনাল নাম্বার আছে, অসীম সংখ্যক ইরেশনাল নাম্বার আছে। রেশনাল নাম্বার গুলোতে ফাংশনে হাইট ওয়ান দিব, আর ইরেশনাল নাম্বার গুলোতে ফাংশনে জিরো দিব। এই ফাংশনে ড্র করতে খবর হয়ে যাবে এটা এভরি পয়েন্টে ডিসকন্টিনিউয়াস এই ফাংশনটা। সো এই ফাংশনটাকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস চিন্তা করা যাবে না। So, এটা এমন একটা ফাংশন এক্সাম্পল যে পিস ওয়াইজ কন্টিনিউয়াস না। তো এইরকম ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার ইন্টিগ্রাল খুঁজে লাভ নাই, এটাই বলা হচ্ছে আর কি। তো ফাংশনটাকে কিছুটা অন্তত কিছু অভদ্রতা সে করতে পারে, মাঝে মাঝে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থাকতে পারে, বাট মিনিমাম কিছু ভদ্রতা তার থাকতে হবে, অর্থাৎ পিস ওয়াইজ কন্টিনিউয়াস তাকে হইতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট না করে, তাহলে ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করে না। সো বাকি কথা আগায় লাভ নাই, এল টেন্স ইনফাইনাইট নিয়ে আগায় লাভ নাই। তার জন্য এই কন্ডিশনটা আসলো। এই ব্যাপারটা নতুন যে এই ইন্টিগ্রালটা এক্সিস্ট করা লাগবে, এটা কেন একটু পরে বলতেছি। যদি হয় সবগুলা সত্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই স্টার ইকুয়েশনটাতে যে ইন্টিগ্রালটা, ওই ইন্টিগ্রালটা বের করা যাবে, যেখানে এ ওমেগা বি ওমেগার ডেফিনেশনটা ডাবল স্টারে দেওয়া আছে, আর অ্যাভারেজের কথাটা যেটাকে বললাম। তাহলে আমার একমাত্র ব্যাখ্যা করা বাকি থাকতেছে এই ইন্টিগ্রালটা এক্সিস্ট করার ব্যাপারটা কেন আসলো। ওই যে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আসছি, মনে করে দেখেন।
দেখেন এল টেন্স টু যখন ইনফাইনাইট হয় তখন এই ইন্টিগ্রালটা কিসে কনভার্ট হয়? এল টেন্স টু ইনফাইনাইট হলে এটা হয়ে যায় হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এফ অফ ভি ডিভি। এই ইন্টিগ্রালটার পক্ষেও কিন্তু আপনারা প্রপার আর ইমপ্রপার ইন্টিগ্রাল পড়ে আসছেন, ইন্টিগ্রাল ক্যালকুলাস করছেন নিশ্চয়ই। সো এই ইন্টিগ্রেশনটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, তার আপার লোয়ার দুইটা এন্ডই ইনফাইনাইট। সো এইটা ইন্টিগ্রালটা ইটসেলফ আনবাউন্ডেড হইতে পারে। আনবাউন্ডেড হলে তখন ব্যাপারটা যে নিচে ইনফিনিটি দিয়ে ডিভাইড করছি, উপরেও তো ইনফিনিটি আসতেছে। ইনফিনিটি বা ইনফিনিটি নেসেসারিলি অলওয়েজ জিরো না। আমরা যে ইন্টিগ্রালটা ডেভেলপ করছি, সেটা ডেভেলপ করার জন্য এইখানে জিরো আসাটা জরুরি, তার মানে এই ইন্টিগ্রালটাকে ফাইনাইট হওয়াটা জরুরি। এখন দেখেন ব্যাপারটা খুব সিম্পল, যে এই ইন্টিগ্রালটা ফাইনাইট হবে যদি আমি প্রমাণ করতে পারি ওর অ্যাবসলুট ভ্যালুর ইন্টিগ্রালটা ফাইন্ড হবে। অ্যাবসলুট ভ্যালু নেওয়ার উপর কি ডিপেন্ড করে আপনারা জানেন। অ্যাবসলুট ভ্যালু না নিলে জাস্ট কিছু নেগেটিভ এরিয়া আসে, ক্যান্সেলেশনের আইডিয়া আসে। সো অ্যাবসলুট ভ্যালু নেওয়ার পরেও যদি সে ফাইনাইট হয়, অ্যাবসলুট ভ্যালু ছাড়া সে আরো ভালো করে ফাইনাইট হবে, কারণ কোনো ক্যান্সেলেশন তার হবেই না। সো এই জন্য আমরা এই কন্ডিশনটা অ্যাড করতেছি, যে এই অ্যাবসলুট ইন্টিগ্রালটা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটে যদি ফাইনাইট একটা ভ্যালু দেয়, অর্থাৎ সে যদি এক্সিস্ট করে, ইমপ্রপার ইন্টিগ্রাল এক্সিস্ট করা মানে আসলে একটা ভদ্র সদ্র ফাইনাইট ভ্যালু দাও, সে যদি একটা ফাইনাইট ভ্যালু দেয়, তাহলেই কেবল মেক শিওর হবে যে 12 দিয়ে ডিভাইড করার পর আমি হচ্ছে একটা জিরো প্রডিউস করতে পারতেছি, and তখন ওর এক্সিস্টেন্সটা ভ্যালিড থাকবে। এই হচ্ছে আজকের ক্লাসে আমার সকল কন্টেন্ট। আজকের ক্লাসের কোথাও কোনো জায়গা থেকে কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। অলরাইট, থ্যাংক ইউ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আমরা আগে আমি রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি ক্লাস ক্লোজ করব।